Hey everyone, welcome back to the Lead Code Skill series. My name is Navarun, and in today's video we are going to solve this lead code problem number 1581, customer who visited but did not make any transactions. So we have two tables over here. যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিজিট আইডি রয়েছে এবং কাস্টমার আইডি রয়েছে, এবং এখানে এই টেবিলে কিন্তু ভিজিট আইডি ইজ দ্য কলাম উইথ ইউনিক ভ্যালুস, দ্যাট ইজ দ্য প্রাইমারি কে, and the second table is the transactions. Okay, this table contains the transaction made during each visit. এখানে ট্রানজাকশন আইডি, ভিজিট আইডি এমন দেওয়া রয়েছে। ওকে, এবং এখানে এই কলামে কিন্তু ট্রানজাকশন আইডিটা কিন্তু একটা ইউনিক ভ্যালু রয়েছে। ওকে, কোয়েশ্চেন বলেছে আমাদেরকে যে রাইট এ সলিউশন to find the IDs of the users who visited without making any transactions and the number of times they made these types of visits. Return the result table sorted in any order. So the question asks us to find the customers who visited the mall but did not make any transaction. Okay. Not only that, we also need to count how many times each customer visited without making any transactions. Let's think about it. এখানে দুটো টেবিলে আমরা দেখতে পাচ্ছি ভিজিট আইডি বলে দুটো অপশন রয়েছে, দুটো কলম নেম রয়েছে। তাহলে এখান থেকে আমরা এটা দেখে বুঝতে পারছি যে এখানে একটা ইনটুইশন যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট থিং সেটা হচ্ছে গিয়ে আমাদের জয়েন এখানে ইউজ হবে, সিম্পল বিষয়। ভিজিট আইডি এখানেও রয়েছে, দেন এখানে আমরা এখানে দেখাতে হবে যে লাইক মানে আমাদের এখানে যেসব কাস্টমারগুলো আমাদের মল ভিজিট করেছে কিন্তু কোনো ট্রানজাকশন করেনি, আমাদের কিন্তু তাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, তাহলে এবার দেখা গেল একটা কাস্টমার যে 3বার এসছে। ওকে, 3বার এসছে বা 3বার সে কোনো ট্রানজাকশন করেনি, তাহলে আমাকে তো এটা শো করতে হবে যে সে এত নম্বর কাস্টমার বা এত কাস্টমার আইডি যে সে 3বার এসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাগ্রিগেট ফাংশন আমরা ইউজ করতে পারি এবং সেটা আমরা কাউন্ট করে ইউজ করব। ওকে, কতবার এসছে। ওকে, দেন আমরা এখানে আমাদের কন্ডিশনাল আমরা ইউজ করতে পারি, কন্ডিশনাল ক্লজ যেটা দ্যাট ইজ হোয়ার, এটাও আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, বাট বিফোর দ্যাট আমরা একটু আউটপুটটা দেখে নিই। এখানে ভিজিট টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, ভিজিটস টেবিলটা এবং ট্রানজাকশনস টেবিলটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, কাস্টমার আইডি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে আমাদের 54, 30, 96 এসছে। ওকে, কাস্টমার আইডি। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখো, কাস্টমার আইডি 54, সরি এটা না, কাস্টমার আইডি 54, লাস্টের দুটো 54, দেখো তাদের ভিজিট আইডি 7 এবং 8 আমরা দেখতে পাচ্ছি। লাস্ট থেকে দেখতে থাকো, 54 ভিজিট আইডি 8, কাস্টমার আইডি 54, ভিজিট আইডি 7, মানে 2বার এসছে, ভিজিট করেছে, বাট সে কিন্তু কোনো ট্রানজাকশন করেনি। এটা আমি দেখলাম কি করে, আমরা যদি ট্রানজাকশন টেবিলে যাই, যাদের ভিজিট আইডি এই যে টেবিলটা রয়েছে, এখানে যে কলমটা রয়েছে, এই ভিজিট আইডিতে যাদের আইডি 8 দেখতে পাচ্ছ কি? আমরা কি দেখতে পাচ্ছি? না, আমরা দেখতে পাচ্ছি না। সিমিলারলি 30 যে রয়েছে কাস্টমার আইডি, ভিজিট আইডি 4ও কিন্তু আমরা ট্রানজাকশনের এখানে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এবং সিমিলারলি 96 যার ভিজিট আইডি 6 আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এবার এই ট্রানজাকশন টেবিলে ভিজিট আইডি তাদের দেখানো রয়েছে যারা ট্রানজাকশন করেছে, এবং ট্রানজাকশন আইডি কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এবার কত অ্যামাউন্ট এসব আমাদের দেখে লাভ নেই। ওকে, এবার এই যে 54 আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাস্টমার আইডি, সে কিন্তু 2বার ভিজিট করেছে মলে বাট কোনো ট্রানজাকশন করেনি, তাই আমরা এখানে কাউন্ট নো ট্রানজাকশন, যেটাকে শর্ট ফর্মে কাউন্ট নো ট্রান্স যেটা করেছে সেটা 2 করেছে। যে কাস্টমারের আইডি হচ্ছে গিয়ে 30, সে কিন্তু কোনো ট্রানজাকশন করেনি, সে 1 টাইম করেছে ভিজিট, তাই এখানে আমরা 1 করেছি, এবং সিমিলার ফর দিস 96। ওকে, এটা যদি একটু তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলো ধীরে ধীরে পড়ো, তোমরা বুঝতে পারবে যে এভরি কাস্টমার ভিজিট
ইজ লাইক স্টোরড ইন দ্য ভিজিটস টেবিল। আমরা যদি ভালো করে আরও একবার দেখি যে ভিজিটস টেবিলে কিন্তু যেসব কাস্টমাররা ভিজিট করেছে এবং উইথ দেয়ার কাস্টমার আইডি আমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাব। ওকে, বাট অনলি দোজ ভিজিটস ওয়ার এ পারচেস ওয়াজ মেড উইল অ্যাপিয়ার ইন দ্য আমাদের এই ট্রানজ্যাকশন টেবিলে। ওকে, সো উই নিড টু কম্পেয়ার বোথ টেবিলস। ওকে, এবার এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে তোমাদের মাইন্ডে যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট। তো আমি তোমাদেরকে বলবো লেফট জয়েন ইউজ করো। ওকে, হোয়াই লেফট জয়েন? বিকজ উই ওয়ান্ট অল ভিজিটস। ওকে, ইভেন ইফ দেয়ার ইজ নো ম্যাচিং ট্রানজ্যাকশন। যদি এখানে একটা ভিজিট, ধরো একটা ভিজিট রয়েছে বাট তার কোনো ম্যাচিং ট্রানজ্যাকশন নেই, এসকিউএল উইল রিটার্ন নাল ফর দ্য ট্রানজ্যাকশন কলামস। ওকে, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর লুকিং ফর। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই কোয়েরিটা লিখে ফেলি। ফার্স্টে আমি লিখবো সিলেক্ট, আচ্ছা, ফার্স্ট অফ অল ভিজিটস যে টেবিলটা রয়েছে সেটাকে আমি স্মল ভি দিয়ে মেনশন করছি। এখান থেকে আমি কাস্টমার আইডিটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তো আমি লিখবো কী করে, ভি ডট কাস্টমার আইডিটা আমি কপি করে নিই এই কলাম নেমটাকে। ওকে, আচ্ছা, তারপর কী করবো আমরা দেখে নাও। তারপর আমরা অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করবো, দ্যাট ইজ কাউন্ট অল। ওকে, যতগুলো আছে, যতবার সে ভিজিট করেছে আমি টোটালটাকে কাউন্ট করব, তাই লিখেছি কাউন্ট অল। ওকে, আচ্ছা, কাউন্ট অলকে আমি নাম দেব অ্যাজ এলিয়াস ইউজ করছি, দ্যাট ইজ এই নামটা। ওকে, দেখে নাও আমাদের আউটপুটে যেটা থাকবে সেই নামটা, কাউন্ট নো ট্রান্স। ওকে, আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমি এটা কেন করলাম, সিলেক্ট ভি ডট কাস্টমার আইডি কাউন্ট অল অ্যাজ কাউন্ট নো ট্রান্স, কারণ আমার কাস্টমার আইডিটা চাই, আউটপুটে আমার কাস্টমার আইডি দেখাতে হবে আমাকে। ওকে, আর আমাকে কি দেখাতে হবে, তারা কতবার ভিজিট করেছে। ওকে, এবং যতবার ভিজিট করেছে মানে তারা ততবার কোনো ট্রানজ্যাকশনই করেনি, তাই এখানে আমি এটা করেছি যে কাউন্ট অল অ্যাজ কাউন্ট নো ট্রান্স। ওকে, এবার আমার লেফট জয়েন করতে হবে কার সাথে, ভিজিটস টেবিলের সাথে লেফট জয়েন করবো ট্রানজ্যাকশন টেবিল। ওকে, আমি এখানে লিখছি ফ্রম ভিজিটস এজ স্মল ভি। ওকে, এখানে লিখবো লেফট জয়েন কার সাথে, ট্রানজ্যাকশন নামক টেবিলের সাথে, ট্রানজ্যাকশনস। ওকে, আমি এটাকে বলছি অ্যাজ স্মল টি। ওকে, এই অবধি বোঝা গেল। এবার এখানে একটা কন্ডিশনাল ক্লজ আমরা ইউজ করব, সেটা হচ্ছে হোয়ার। কেন ইউজ করছি সেটাও তোমাদেরকে বলছি, বাট তার আগে এটা লিখে নাও টি ডট, এই যে ট্রানজ্যাকশনস, এই ট্রানজ্যাকশন টেবিলে কিন্তু আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি আছে, কিসের বেসিসে করছি। ওকে, টি ডট ট্রানজ্যাকশন আইডি কিসের বেসিসে আমরা করছি, এই ট্রানজ্যাকশন আইডির বেসিসে ইজ নাল। ওকে, ইজ নাল। ওকে, যেখানে এই টি ডট যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে সেটা কিন্তু আমাদের নাল হতে হবে। ওকে, যেটা কোনো ভ্যালুই নেই সেখানে। ওকে, এবং আমরা এটাকে বাইন্ড করব গ্রুপ বাই ভিজিটস টেবিলে যদি আমরা যাই সেখানে আমাদের কাস্টমার আইডি আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার আইডির বেসিসে আমরা এটাকে বাইন্ড করব। ওকে, আচ্ছা, এখানে আমি কিছু ভুল করিনি সেটা আমরা একটু চেক করে দেখে নিই, এটাকে রান করে নিই। আচ্ছা, এখানে আমাকে বলছে ইনকারেক্ট সিনট্যাক্স এরর নিয়ার দ্য কিওয়ার্ড হোয়ার। আচ্ছা, এখানে আমাকে নিয়ার দ্য কিওয়ার্ড হোয়ার এখানে কিন্তু আমাকে ভুল বলেছে, মানে এখানে আমার একটা সিনট্যাক্স এরর হয়েছে। তো আমি একবার দেখে নিই আমি কী করেছি। আমি সিলেক্ট করেছি ভিজিটস টেবিল থেকে কাস্টমার আইডি, কাউন্ট করেছি ওরা কতবার ভিজিট করেছে, ট্রানজ্যাকশন ততবারই হয়নি, নাল রয়েছে। ফ্রম ভিজিটস অ্যাজ ভি এবং লেফট জয়েন করেছি আমি কার সাথে, লেফট জয়েন করেছি আমি ট্রানজ্যাকশনস টেবিলকে অ্যাজ টি দিয়ে। ওকে, আচ্ছা,
এখানে হোয়ারের আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিস অন। কিসের বেসিসে আমি করছি? এখানে তো আমাকে জয়েন আমরা নিশ্চয়ই কোনো একটা দুটো টেবিলে যখন আমরা জয়েন করি সেটা নিশ্চয়ই একটা রেফারেন্স কলমের বেসিসে করি, তাই না? সিমিলার যেটা থাকে, যেটাকে আমরা সিমিলারিটি বলি। এই যে ভিজিট আইডি ভিজিটস টেবিলে রয়েছে এবং ভিজিট আইডি কিন্তু আমাদের ট্রানজ্যাকশনস টেবিলেও রয়েছে। এটা কিন্তু আমরা লিখতে ভুলে গেছিলাম, বেসিস অন। ওকে, আমরা কী করছি? ভি ডট ভিজিট আইডি, এই দুটো তো ইকুয়াল হবে দুটো টেবিলের জন্য, ইকুয়ালস আমাদের টি ডট এটা। ওকে, এবার আমরা এটাকে রান করে দেখি। ওকে, আমাদের কিন্তু কেস অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অ্যাজ এক্সপেক্টেড আমাদের আউটপুট এসছে, দেখে নাও। ওকে, নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস অল স্টেপ ইন এ প্রপার ওয়ে। তো ফার্স্টে আমরা কী করেছি? ফার্স্টে আমরা সিলেক্ট করেছি কাস্টমার আইডিকে, কোথা থেকে? ভিজিট টেবিল থেকে। দেন উই আর ইউজিং দিস কাউন্ট। ওকে, কাউন্ট অল, স্টার মানে অল, টু কাউন্ট হাউ মেনি ভিজিটস হ্যাড নো ট্রানজ্যাকশনস। ওকে, এবার ফ্রম ভিজিটস টেবিল যেটা রয়েছে সেটাকে আমরা ভি শর্ট ফর্ম দিয়েছি, লেফট জয়েন করেছি কোন টেবিলের সাথে? ট্রানজ্যাকশনস টেবিলের সাথে, এটাকে শর্ট ফর্ম করেছি, অ্যালাইজ ইউজ করেছি অ্যাজ এ টি। কিসের বেসিসে? একটা দুটো একটা যেটাকে আমরা রেফারেন্সও বলতে পারি, সিমিলারিটির বেসিসে, সিমিলার কলমের বেসিসে। ভিজিট আইডি এখানেও রয়েছে, ভিজিট আইডি ট্রানজ্যাকশন টেবিলেও রয়েছে, ট্রানজ্যাকশনস টেবিলেও রয়েছে, সেটার বেসিসে করেছি। ওকে, now comes the most important part, that is where t dot transaction underscore id is null. Okay, this condition actually keeps only those visits where no matching transactions. Okay, এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমরা দেখতে পাচ্ছি আছে ট্রানজ্যাকশন টেবিলে, বাট সেটা ভিজিট টেবিলে নেই। এবার আমরা এই ভিজিট আইডির বেসিসে আমরা ওদেরকে দুটো টেবিলকে লেফট জয়েন করেছি। ওকে, আমরা কাস্টমার আইডিটাকে চাচ্ছি মানে আউটপুটে দেখাতে, এবং কতবার ট্রানজ্যাকশন হয়নি, মানে যতবার ভিজিট করেছে ততবারই ট্রানজ্যাকশন করেনি, এবং সেটাই কিন্তু কাউন্ট। ওকে, এবার হোয়াট টি ডট ট্রানজ্যাকশন আইডি মানে ওরা ওই ট্রানজ্যাকশন আইডিটা আমরা পাবো কোথা থেকে? ট্রানজ্যাকশনস নামক টেবিল থেকে, এবং সেটাকে আমি করেছি ইজ নাল, মানে তারা কোনো ট্রানজ্যাকশন করেনি। ওকে, গ্রুপ বাই ভি ডট কাস্টমার আইডি। ভি ডট কাস্টমার আইডি কেন ফাইনালি কেন আমরা ইউজ করেছি? দিস গ্রুপস অল দ্য ভিজিটস অফ দ্য সেম কাস্টমার টুগেদার, সো দ্যাট দিস কাউন্ট, ওকে, এই কাউন্টটা তো একটা ফাংশন, এই কাউন্ট কিন্তু একটা ফাংশন, আমাদের এসকিউএল একটা ফাংশন। ওকে, এটা কিন্তু মানে একদম সহজে ক্যালকুলেট করতে পারে, মানে হাউ মেনি ভিজিটস হ্যাড নো ট্রানজ্যাকশনস। ওকে, আমরা যদি আউটপুটে দেখি যে আমাদের যে কটার ভিজিট আইডি আছে সব কটার ভিজিট আইডি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ভিজিট আইডির বেসিসে কিন্তু ট্রানজ্যাকশন আইডি আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এবার যাদের যাদের ভিজিট আইডি যে সকল কাস্টমার আইডিগুলো আমরা চেক করে দেখবো যে এখানে 54 আছে, এখানে 30 আছে, 96 আছে, 54 আছে, 9 আছে, 23 আছে, এদের ভিজিট আইডি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বাট ট্রানজ্যাকশন টেবিলে এই ভিজিট আইডির বেসিসে আমরা গ্রুপ বাই এই কারণেই করেছি, কারণ ভিজিট আইডির বেসিসে কিন্তু আমরা ট্রানজ্যাকশন টেবিল থেকে ট্রানজ্যাকশন আইডি পাচ্ছি। এবার সবাই তো ট্রানজ্যাকশন করেনি, এবার তারা হয়তো কেউ একবার ভিজিট করেছে, কেউ দুবার ভিজিট করেছে, সেটাকেই আমি কাউন্ট করেছি টোটাল হিসেবে, এবং সেটাকেই আমি আউটপুটে দেখিয়ে দিয়েছি। ওকে, দ্যাট ইজ দ্য ওয়ান ভিজিট হ্যাড ট্রানজ্যাকশনস বাট টু ভিজিট হ্যাড নো ট্রানজ্যাকশন, যেটা আমরা দেখেছিলাম এই টেবিলটাতে, যে এখানে যে 54 যেটা আমরা দেখতে পাচ্ছি ভিজিট আইডি উইথ 7, আবার 54 দেখতে পাচ্ছি ভিজিট আইডি উইথ 8। 54টা কি? এখানে 54টা হচ্ছে কাস্টমারের আইডিটা, এবার ভিজিট আইডি সে একবার ভিজিট করেছে এখানে, সাথে আমরা দেখতে পাচ্ছি 7-এ, এবং 8-এও দেখছি 2 টাইমস করেছে। ওকে, মানে সে দুবারই কোনো ট্রানজ্যাকশন করেনি। কী করে এটা আমরা জানতে পারলাম? আমরা যখন এই 7 আর 8 ভিজিট আইডি এই দুটোকে যখন ট্রানজ্যাকশন টেবিলে সার্চ করলাম আমরা কিন্তু পাইনি। ওকে, তাই আমরা কাস্টমার আইডি রিটার্ন করেছি, এবং সে দুবার যেহেতু ভিজিট করেছে মানে দুবার সে ট্রানজ্যাকশনই করেনি, তাই আমরা কাউন্ট নো ট্রান্স করে দিয়েছি 2। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, so whenever you need to find records that exist in one table but not in another left join combined with is null is the one of the most common SQL technique
এটা তুমি প্রোডাকশন লেভেলেও করতে পারো, এটা তুমি যে কোনো তোমার প্রজেক্টও তুমি ইউজ করতে পারো। দিস প্যাটার্ন অ্যাকচুয়ালি অ্যাপিয়ার্স ভেরি ফ্রিকোয়েন্টলি ইন your SQL interviews and real world projects. Okay, thank you. And if you found this video helpful, don't forget to like, subscribe, and continue following this LeetCode SQL series. I'll see you in the next SQL problem. Till happy coding.